নমস্কার বন্ধুরা, আজকের এই গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশন যেখানে ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার ধমকি আবার এসেছে আর তার টাইম পিরিয়ড শেষ হচ্ছে কালকে। তো ইন্ডিয়ান ইকুইটি মার্কেট তথা টোটাল গ্লোবাল ইকুইটি মার্কেটে এর কিরকম প্রভাব পড়তে পারে, কালকে ইন্ডিয়ান মার্কেট আবার একটা বড়সড় ধসের সম্মুখীন হতে পারে কিনা, এরকম বেশ কিছু ইনফরমেটিভ কোশ্চেনের এই ভিডিওতে আমি আমার তরফ থেকে আপনাদের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যেই রিপ্লাইগুলোর মাধ্যমে এই মার্কেট কন্ডিশনে আপনারা আপনাদের পোর্টফোলিওতে যথেষ্ট পরিমাণে সেফগার্ড করতে পারবেন এবং এই মার্কেট কন্ডিশনে যেন আপনারা কোনো ভুল ডিসিশন নিয়ে না নেন, যার জন্য আপনার লং টার্ম পোর্টফোলিওর কম্পাউন্ডিং এ কোনো বাধা আসার চান্স থাকতে পারে। এরকম বেশ কিছু ইনফরমেটিভ কোশ্চেন, কালকে মার্কেট কতটা নিচে যাওয়ার চান্স রয়েছে, এই সেন্টিমেন্টগুলোকে বর্তমানে কিভাবে আমাদের প্লে করা উচিত, এই মার্কেট কন্ডিশনে পোর্টফোলিও বিক্রি করে দিয়ে মিউচুয়াল ফান্ডে চলে যাওয়া উচিত কিনা, অথবা এই মার্কেট কন্ডিশনে আমার সিলেক্টিভ বেস্ট 5খানা কোম্পানি, এরকম টাইপের বেশ কিছু কোশ্চেনের আমি আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে একটা পারফেক্ট ডিসিশন মেকিং এ হেল্পের জন্য ভিডিওটি ক্রিয়েট করছি। আর এরকম টাইপের ইনফরমেটিভ কোশ্চেন, যেই কোশ্চেনের মাধ্যমে আমার চ্যানেলের ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হওয়ার স্কোপ থাকতে পারে বলে আপনি মনে করছেন, অবশ্যই আপনার ইনফরমেটিভ কোশ্চেনটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি নেক্সট কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটারও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথম কোশ্চেন করেছেন, ওনার নাম দুটো অ্যাকচুয়ালি আমি মার্কিং করিনি, প্রথম দুটো কোশ্চেনের খুবই ইনফরমেটিভ কোশ্চেন রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার এই যে আবার ডেডলাইন এসেছে, এর জন্য কালকে যে ডেডলাইনটা শেষ হতে চলেছে, ইন্ডিয়ান ইকুইটি মার্কেট আবার কি একটা বড় ধস হতে পারে? দেখুন, মার্কেট যখন বেয়ার ফেজে থাকে তখন মার্কেটের একটা বেসিক রুল থাকে যে মার্কেট লোয়ার লো তৈরি করতে থাকে, মানে একটা করে নেগেটিভ নিউজ আসবে আর মার্কেট সেটাকে প্রত্যেকটাকে রিয়াকশন করবে। আর এগুলোই কিন্তু লং টার্ম ইনভেস্টরদের জন্য, বারবার আমি রিপিট করছি, যে গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট করে। 2021, 22, 23, 24-এ মার্কেট যে একটা বিশাল বড় র্যালি নিয়েছে, হাতি ঘোড়া গরু ছাগল সমস্ত কোম্পানি মাল্টি ব্যাগার 5, 7, 10, 15 গুণ, কোনো কোম্পানি 30 গুণও রিটার্ন দিয়েছে। কেন জানেন? কারণ 2020-তে মার্কেট ক্র্যাশ করেছিল। সেম ভাবে আমি এর আগেও আপনাদের বুঝিয়েছি, মার্কেটের অতীত যত খারাপ হবে মার্কেটের ভবিষ্যৎ তত বেটার হবে, মার্কেটের বর্তমান যত ভালো হবে মার্কেটের ফিউচার তত খারাপ হবে। তো যেহেতু বর্তমান খারাপ যাচ্ছে, তার মানে ফিউচার খুব ভালো আসতে চলেছে। তো এটা বেসিক রুল, নেগেটিভ সেন্টিমেন্টে দাবিয়ে পারচেস করুন। কালকে যদি মার্কেট ডাউনে যায়, গিফট নিফটি সেরকমই সাইন দেখাচ্ছে, সেটা আমার জন্য অপরচুনিটি ক্রিয়েট হবে। আমি আবার রিপিট করছি, নেগেটিভ সেন্টিমেন্টকে যদি আপনি ফ্রেন্ড না বানাতে পারেন, তাহলে স্টক মার্কেট আপনাদের জন্য নয়, অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন করেছেন, যে উনি বলছেন মার্কেটের বর্তমানে যা অবস্থা, একদিন 10,000 রিকভারি করছে, তো আবার পরের দিন 12,000 নিচে নিয়ে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি পোর্টফোলিওতে লস নাকি বাড়ছে। তো ওনার সাজেশন, উনি বলছেন, কোশ্চেন করেছেন যে 15% পোর্টফোলিও নেগেটিভে রয়েছে, সেটা বিক্রি করে দিয়ে যদি উনি ইটিএফ এ চলে যান, তাহলে ইটিএফ এর থেকে তো 15% রিকভারি ইজিলি হয়ে যেতে পারে। মানে উনি কনফিডেন্সও পাবে এবং হোল্ড করারও টাইম পেয়ে যাবে, ভয় পাবেন না। এটা কি সঠিক ডিসিশন? দেখুন, এটা অ্যাকচুয়ালি যদি আমি বলি ইনভেস্টর হিসেবে এটা তো ভুল ডিসিশন। কারণ নিফটিতে দেখুন 15% আপনার পোর্টফোলিওতে লস রয়েছে, আপনি সেটা বেচে দিয়ে যদি নিফটি 50 ইটিএফ এ চলে যান, তাহলে আপনার ডাউন সাইডকে তো আপনি ছোট করে দিলেন। মানে মার্কেট যতটা ডাউনে যাবে আপনার পোর্টফোলিও ততটাই ডাউনে যাবে। আর মার্কেট যে উপরে রিকভারি করবে এ নিয়ে কোনো ডাউটই নেই, কোশ্চেন মার্ক থেকে আপনি বেঁচে যাবেন, কারণ মার্কেটকে উপরে যেতেই হবে। তো সেই সূত্র ধরে আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে বড় বুল মার্কেট কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। মানে মার্কেট যদি 15% উপরে যায়, আপনার পোর্টফোলিও তাহলে 15%ই উপরে যাবে, আর আপনার লসটা তো রিকভারি হবে। কিন্তু মাথায় রাখতে হবে, মার্কেট 15% উপরে গেলে কোয়ালিটি কোম্পানিগুলো 25-30% নয়, 50%-এর বেশি উপরে যাওয়ার স্কোপ থাকতে পারে। এটা কোনো রিকমেন্ডেশন নয়, যদিও কোনো স্টকের নাম বলিনি। তো মার্কেটের তুলনায় পোর্টফোলিও বেটার পারফর্ম করবে যদি আপনার পোর্টফোলিওতে কোয়ালিটি কোম্পানি থাকে। তো এবার ডিসিশন তো আপনার, আপনি যদি সেফটি চাইছেন তাহলে বিক্রি করে দিয়ে ইটিএফে চলে যেতে পারেন, রিকভারি সেক্ষেত্রে অনেক পজিটিভ হয়ে যেতে পারে, মানে আপনি ভয় পাবেন না, যতই মার্কেট ডাউনে যাক কন্টিনিউ পারচেস করতে পারবেন, কারণ আলটিমেটলি মার্কেটকে দুপুরে যেতেই হবে। এবার যদি আপনার স্টক সিলেকশনের প্রসেস ভুল থাকে, আপনি ভুলবশত উল্টোপাল্টা কোম্পানিতে ইনভেস্ট করে যাচ্ছেন, তাহলে বলবো ইটিএফ সব থেকে বেটার। আর যদি সিলেক্টিভ কোম্পানি বের করতে পারে, তাহলে ইটিএফ এর থেকে ডাইরেক্ট স্টক সব থেকে বেটার হয় রিটার্নের দিক থেকে। নেক্সট কোশ্চেন করছেন গীতা সাঁতরা, তার কোশ্চেন রয়েছে অমররাজা এনার্জি
এই কোম্পানিটা কি 5 বছরের জন্য, উনি বলছেন এই কোম্পানিটা 5 বছরের জন্য কেমন হবে। দেখুন বর্তমানে আপনি ডাটা সেন্টার দেখেন অথবা এই সমস্ত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরেন, ইন্ডিয়ার পাওয়ার কনজাম্পশন ধরেন, ইন্ডিয়ার টোটাল ইন্ডিয়ার গ্রোথের পেছনে যেই ইন্ডাস্ট্রিটা সব থেকে বেস্ট অপরচুনিটি পাবে সেটা হচ্ছে পাওয়ার সেক্টর। আর পাওয়ার সেক্টরকে গ্রোথ করতে হলে ডাটা সেন্টারে কিন্তু পাওয়ার স্টোরেজ ক্যাপাসিটির প্রয়োজন রয়েছে, এআইতে পাওয়ার স্টোরেজ ক্যাপাসিটির প্রয়োজন রয়েছে, যে কারণে অমর রাজা ব্যাটারি কোম্পানি তার নাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, গিগা করিডোর ওপেন করছে, যে কোম্পানি ব্যাটারি স্টোরেজ ম্যানুফ্যাকচারিং করার উপর ফোকাস করছে। তো আমার মনে হয় 5 বছর ভিউ হলে অমর রাজা খুবই ভালো পজিশনে রয়েছে, একটা বেটার পারফর্ম করতে পারে। কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমার এক্সপিরিয়েন্স সেটাই বলছে। নেক্সট কোশ্চেন করছেন ভাবাতারণ দেবনাথ, উনি বলছেন কোভিডের পর মার্কেট যা খেল দেখিয়েছে তাই আগামী 5 বছরে মার্কেট ব্যাংক এফডি অথবা পোস্ট অফিসের রিটার্নকে বিট করতে পারবে না। দেখুন মার্কেটের নর্মাল বিহেভিয়ার থাকে, যেহেতু মার্কেট অতীতে 3 বছর বাম্পার পারফর্ম করেছে, 21, 22, 23, 24, 4 বছরে, সে কারণে মার্কেট লাস্ট 2 বছর, অলমোস্ট 2 বছর হতে চললো, 18 মাস মতন মার্কেট কোনো রিটার্ন দেয়নি। তবে নিফটি বর্তমানে 19.5-এর পিইতে দাঁড়িয়ে আছে। এই 20-এর পিই থেকে নিফটির ইপিএস যেহেতু কন্টিনিউ 5 বছরে গ্রোথ হবে, যদি আপনি মনে করেন 5 বছরে ইন্ডিয়াতে কোনো গ্রোথ হবে না, ইন্ডিয়া ডিগ্রোথ করবে, তাহলে আপনি ঠিক আইডিয়া করছেন। কিন্তু আমি মানি না যে 5 বছর ইন্ডিয়াতে গ্রোথ হবে না। 5 বছর ইন্ডিয়া মোটামুটি ভালোই গ্রোথ করবে, আর 5 বছর এখান থেকে একটা লম্বা টাইম। তো সেই হিসেবে আমি মনে করি 2030-31 হয় 5 বছরে ইন্ডিয়ার মার্কেট এখান থেকে রকেট র্যালি নিয়ে নিতে পারে 5 বছরের মধ্যে। কারণ 5 বছর কোনো রিটার্ন দেবেন এটা সম্ভব নয়, 1 বছর এখান থেকে নাও দিতে পারে, কিন্তু 5 বছর তো সুপার ডুপার টাইম পিরিয়ড, যে কোনো অ্যাসেট ক্লাসকে বিট করবে। যদিও মার্কেটকে চ্যালেঞ্জ করা যায় না, তো এটা ভুল, আমি মানতে পারলাম না। কারণ 5 বছরে নিফটির ইপিএস যে হিসেবে গ্রোথের অপরচুনিটি রয়েছে, সেই হিসেবে তো নিফটি 10-12 পিইতে চলে আসবে, তাহলে কখনোই সম্ভব নয় যে কোনো অ্যাসেট ক্লাসের রিটার্নকে এখান থেকে নেক্সট 5 বছরে বিট করবে বলে আমি মনে করি। বাকি আপনার ডিসিশন, আপনার। আর এটাই গোল্ডেন অপরচুনিটি বলে আমি মনে করছি নেক্সট 5 বছরের জন্য। নেক্সট কোশ্চেন করছেন দয়াময় বেড়া, তার কোশ্চেন রয়েছে কোনো শেয়ার কিনে কতদিন হোল্ড করলে কম্পাউন্ডিংয়ের বেনিফিট পাওয়া যাবে। কোশ্চেনটা আরো বড় ছিল, আমি শর্ট করে নিয়েছি, মানে খুব সহজে উনি বলতে চাইছেন আইডিয়াল বেস্ট হোল্ডিং পিরিয়ড কত হতে পারে। আমি আমার 9 বছরের এক্সপিরিয়েন্সে যেটা বুঝেছি, আপনি যদি একটু ধৈর্য ধরে পেশেন্সের সাথে কোয়ালিটি কোম্পানিকে সঠিক লেভেলে ভ্যালু দেখে পারচেস করতে পারেন, তাহলে সব থেকে আইডিয়াল টাইম পিরিয়ড হচ্ছে 3 থেকে 5 বছর। একটা ভালো পজিশনে এন্ট্রি নিয়ে 3 থেকে 5 বছর হোল্ড করতে পারলে, 20-25টা পোর্টফোলিও কোম্পানি রাখতে পারলে আমার মনে হয় তার মধ্যে 5-7টা কোম্পানি বড় রিটার্ন দিতে পারে। তো অবশ্যই আমি মনে করি ভালো টাইম পিরিয়ড 3 থেকে 5 বছর। নেক্সট কোশ্চেন রয়েছে শ্যামল খানরা, তার কোশ্চেন রয়েছে এখন কেনার মতন 5টি বেস্ট কোম্পানি। দেখুন এটা কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট ইলাস্ট্রেশন পারপাস। কোন কোম্পানিগুলো আমার ভালো লাগছে, কোন কোম্পানিগুলো এখান থেকে তাদের বিজনেসে গ্রোথের অপরচুনিটি রয়েছে, সেই হিসেবে বলছি। প্রথম কোম্পানি ট্রেন্ট লিমিটেড, খুবই ভালো কোম্পানি, ভালো পজিশনে আছে, টপের থেকে 50% ডিসকাউন্টে। নেক্সট কোম্পানি পিএসইউ ব্যাংকের থেকে ব্যাংক অফ বরোদা, ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে, ইন্ডিয়ার সেকেন্ড মার্কেট লিডিং পিএসইউ ব্যাংকিং কোম্পানি, ফান্ডামেন্টাল সুপার পজিশনে রয়েছে, গ্রোথও রয়েছে, ভ্যালুয়েশনও সস্তা, লো ফ্রি ফ্লোটও রয়েছে, আমার মনে হয় ভালো করতে পারে। নেক্সট কোম্পানি ক্যাম্পস কম্পিউটারাইজ ম্যানেজমেন্ট সার্ভিস, এটাও আমার মনে হয় সুপার ডুপার পারফরমেন্স করতে পারে। নেক্সট কোম্পানি আভাস ফিনান্স, ইন্ডিয়াতে বর্তমানে অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্সের সব থেকে হাই কোয়ালিটি কোম্পানি, সেটা হচ্ছে আভাস ফিনান্স। কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিটা খুবই খারাপ পারফরমেন্স করেছে, আমার মনে হয় ভবিষ্যতে বেটার পারফর্ম করতে পারে। নেক্সট কোম্পানি ছোট কোম্পানি ইন্ডিগো পেইন্টস, এটা আমার মনে হয় বেটার পারফর্ম করতে পারে। আর কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আপনারা অ্যানালাইসিস করে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ডিসিশন নেবেন। লার্জ ক্যাপে 4%-এর বেশি এক্সপোজার রাখা যায় না বলে আমি মনে করি, আর মিড ক্যাপ বা স্মল ক্যাপে 2.5 থেকে 3%-এর বেশি কিন্তু করবেন না। নেক্সট কোশ্চেন করছেন রাজা সর্দার, তার কোশ্চেন রয়েছে এখন ব্যাংকিং সেক্টরে কি ইনভেস্ট করা ঠিক হবে। আমি মনে করি দেখুন যে কোনো ইকোনমিক ব্যাকবোন হচ্ছে তাদের ব্যাংকিং সেক্টর, তো ব্যাংক একটু ভলিটাইলও হয় যে কারণে। আর এই সেন্টিমেন্টে আপনি পিএসইউ ব্যাংক ধরেন, নন পিএসইউ ব্যাংক ধরেন, সমস্ত ব্যাংক ফিনান্স সেক্টর আমার মনে হয় ভবিষ্যতে একটা ভালো পারফরমেন্সের অপরচুনিটি রয়েছে। আর পিএসইউ ব্যাংক তো যেই ভ্যালুয়েশনে রয়েছে, অ্যাভারেজ ওয়ান টাইমের নিচে প্রচুর পিএসইউ ব্যাংকিং কোম্পানি রয়েছে যাদের ফান্ডামেন্টালে নন পিএসইউ ব্যাংকের সাথে কম্পিটিশনে যাওয়ার মতন ক্ষমতা রয়েছে। আপনি ব্যাংক অফ মহারাষ্ট্র দেখতে পারেন,
কোয়ালিটি পজিশনে রয়েছে, মাত্র 0.1 না 0.2 হয়তো এনপিএ, আর 16% উপরে কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, 2% আশেপাশে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে। তো কোয়ালিটি কোম্পানি, কোয়ালিটি পজিশনে রয়েছে, আমার মনে হয় ব্যাংকিং সেক্টর ভবিষ্যতে ভালো করতে পারে। আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে আর যাই করুন, প্যানিক সেলিং করবেন না, কারণ প্যানিক সেলিং এর কারণেই রিটেল ইনভেস্টর মার্কেট থেকে ম্যাক্সিমাম আউট হয়ে যায়। আর মার্কেট অপারেটর বা সাকসেসফুল ইনভেস্টররা সেটাই চায় যে কিভাবে রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিওতে স্টপ লস বুক করিয়ে দেওয়া যায় তাদের প্যানিক করে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি প্যানিক করে লোয়ার লেভেলে স্টক বিক্রি না করবেন ততক্ষণ পর্যন্ত তারা লোয়ার লেভেলে পারচেস করতে পারবে না। তো প্রত্যেকবার প্যানিক সেলিং এর পরে কোম্পানি ভালো হলে সে নতুন হাই অথবা রেকর্ড বানিয়ে দেয়, এ নিয়ে কোনো ডাউটই নেই। কারণ আপনি ভালো করে ভেবে দেখুন যে আপনি এবং আমি তো মাত্র কয়েক লাখ টাকা বা কয়েক কোটি টাকায় মার্কেটে ইনভেস্ট করে আছি, কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ার সাকসেসফুল প্রমোটার তারা তাদের কয়েকশো কয়েক হাজার কোটি টাকা মার্কেটে ইনফ্লো করে বসে আছে, তাদের কোনো টেনশন নেই। কেন? কারণ আলটিমেটলি কোম্পানির বিজনেসে গ্রোথ হলে তাদের মার্কেট ক্যাপ নতুন হাইতে চলে যাবে। ভেবে দেখুন, রিলায়েন্সের মালিক আম্বানি, তার টোটাল নেটওয়ার্থ রয়েছে বর্তমানে অ্যাভারেজ 10 থেকে 13 লাখ ক্রোড় রুপিস। সেই টাকাটা কি তার কাছে ক্যাশ রয়েছে? তার কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে। তারা কিন্তু প্যানিক সেলিং করছে না, তারা চুপ করে ধরে আছে, কারণ আলটিমেটলি প্রত্যেকটা ডাউন মার্কেটের পরে মার্কেট রিকভারি করে আবার একটা নতুন হাইতে চলে যায়। তো মার্কেট আজীবন রিকভারি করে নতুন হাইতে চলে গেছে। সেন্সেক্স 100 টাকা থেকে শুরু করে আজকে 75,000 থেকে 80,000 টাকা চার্জ করেছে। এর মাঝখানে বহুবার 20%, 25%, 30%, 50% ক্র্যাশও এসেছে, কিন্তু প্রত্যেক ক্র্যাশের পরে মার্কেট নতুন হাই তৈরি করে, এটা মার্কেটের নর্মাল বিহেভিয়ার। তো এটা মাথায় রাখবেন, আর যাই করুন প্যানিক সেলিং করবেন না। যদি ধৈর্য রাখতে পারেন কোম্পানি আপনাকে ঠকাবে না, যদি কোম্পানিটা ভালো হয়। আপনার ইনফরমেটিভ কোশ্চেন কমেন্ট সেকশনে দেবেন, নেক্সট কোশ্চেনের অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর স্টক মার্কেটকে যদি ইন ডেপথে শিখতে চাইছেন, কারোর দ্বারা ইনফ্লুয়েন্স না হয়, কোথা থেকে কোয়ালিটি কোম্পানি নিজে খুঁজে বের করবেন, কোন কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কোন কোম্পানির ভ্যালুয়েশন কি করে দেখা যেতে পারে, এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, সমস্ত পয়েন্টস বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করা হয়, যেখানে কোনো ধরনের রিকমেন্ডেশন দেওয়া হয় না, কিন্তু লাইভ মার্কেটে আপনার যা ডাউট থাকবে আপনি সেই ডাউটের সেখানে অ্যান্সার পাবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অবশ্যই ক্লাস করতে ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।